তুমি জানোই বাকি আর আমাকে শিখাবে কি বল? তুমি যে বললে রাম সামান্য নয়, সীতা সামান্য নয়, রামচন্দ্র যে কে এবং তিনি কেনই বা এইভাবে জন্মগ্রহণ করলেন সে কথা আমি বলতে পারো? আমি জানি, আমি প্রশ্ন করলে তুমি উত্তর দিতে পারবে। আমি বলছি, তুমি শ্রবণ করো। বৈকুণ্ঠ বিহারী হরি, বৈকুণ্ঠ বিহারী হরি হয়ে দেহধারী এক বিষ্ণু চতুরংশে দশরথের পুত্রে জন্মগ্রহণ করেছে। কি জন্য? আমাকে লীলামল্লা হচ্ছে আমাকে নিয়ে, আমি হচ্ছে মুখ্য, বাকি সব গৌণ। দয়াময় রামচন্দ্র মহাবিষ্ণুর অধর হতে জন্মগ্রহণ করেছেন। বক্ষতে ভরতের জন্ম, দক্ষিণ অংশ লক্ষণ, নাভি সমুদ্র শত্রুগুণ, এক বিষ্ণু চতুরংশে দশরথের পুত্রে জন্মগ্রহণ করছে। কি জন্য? আমাকে উদ্ধার করতে। তুমি যে বললে রাম সামান্য নয়, সীতা সামান্য নয়, সীতা যে জনকের প্রসূতা কন্যা নয়, অপ্রসূতা কন্যা, সে কথা বলতে পারো? আমি বলছি, তুমি শ্রবণ করো। ওগো জানা আমি সীতা জনক প্রসূতা, জানামি রাবণ জানাই মধুসূদন, অহং বদ্ধ তত্রাপি সীতা ন সমর্পয়ামি। সীতা যে জনকের প্রসূতা কন্যা নয়, অপ্রসূতা কন্যা, সে কথা আমি জানি। জানামি রামং জানাই মধুসূদন, রাম যে সেই বৈকুণ্ঠ বিহারী নারায়ণ, গোলক বিহারী মধুসূদন, সে কথা আমি জানি। অহং বদ্ধ, রামের হাতে একদিন ওর বধ হতে মৃত্যু হবে, সে কথাও কিন্তু আমি জানি। তৎকাপি সীতা ন সমর্পয়ামি, আমি এত কিছু জানি। জেনেও সে রামের সীতা রামচন্দ্র অর্পণ করতে পারি না, ফিরিয়ে দিতে পারি না। কেন যে পারি না সে কথা বলছে, শ্রবণ করে। যেমন ভগীরথ গঙ্গা এনেছিলেন না বংশোদ্ধারিতে, ভগীরথ গঙ্গা এনেছিলেন না বংশোদ্ধারিতে, আমি আমার বংশ উদ্ধারিতে কেন সে রামচন্দ্রের যে কি কি ক্ষমতা আছে আমার মনে হচ্ছে আপনি এখন জানেন। আমি একদিন পরম বৈষ্ণব গুরু শঙ্করের মুখে শুনেছি, আমি আপনার নিকট কিঞ্চিত বলছি, আপনি শ্রবণ করুন। তাই মন্দোদয় রাবণের সম্মুখে আজ মধুময় রামচন্দ্র কীর্তন করতে আরম্ভ করেছে। ও তুমি জানো না, তুমি জানো না, তুমি জানো না, জানো না, জানো না রাজা সে রামের ক্ষমতা। তুমি জানো না, তুমি জানো না, জানো না, জানো না রাজা সে রামের ক্ষমতা।